ওপারে দেখুন ঝাড়গ্রামের ঘন জঙ্গল, আর এখানে দেখুন বিশাল হোল করে রাখা হয়েছে যাতে হাতি না চলে আসতে পারে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে শালবনির ঘন জঙ্গলে শাল, মহুয়া, পলাশে ঘেরা এমন সুন্দর বিশাল আকার এই রিসর্টটিতে আপনারা থাকতে পারবেন রাজকীয়ভাবে। আপনার কটেজের ব্যালকনিতে বসে শুনতে পাবেন ময়ূরের ডাক, দেখতে পাবেন হাতির দল। সন্ধ্যাবেলায় মেতে উঠতে পারেন আদিবাসী সংস্কৃতির সাথে ট্রাইবাল ডান্স কিংবা ছৌ নাচ। এখানে থাকার সাথে আপনি ঘুরে দেখে নিতে পারেন পাহাড়, নদী, ঝর্ণাতে ঘেরা বিভিন্ন জায়গাগুলি। এবারে দুদিনের ছুটি কাটাতে আমাদের গন্তব্য ছিল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। সোনারপুর থেকে প্রথমে হাওড়া, দেন ট্রেনে করে সোজা ঝাড়গ্রাম, তারপরে রিসর্টের পাঠানো গাড়িতে করে লাল মাটির পথ ধরে জঙ্গল হয়ে 10 মিনিটে পৌঁছে যাই শালবনী রিট্রিট রিসর্টটিতে। থাকার জন্য এখানে রয়েছে ডিলাক্স, সুপার ডিলাক্স রুম, হেরিটেজ হাউস উইথ ব্যালকনি, ডিলাক্স কটেজ, ডিলাক্স সুইস কটেজ, ডিলাক্স টেন্ট। এর সাথে রয়েছে বিশাল ডাইনিং এরিয়া এবং রিসর্টের মিডিলে রয়েছে অনেক সিটিং অ্যারেঞ্জ, বাচ্চাদের প্লেগ্রাউন্ড, কার পার্কিং, সমস্ত রকমের ব্যবস্থা। থাকার সাথে রয়েছে জমিয়ে খাবারের ব্যবস্থা, চিকেন, মাটন, চিংড়ি, কাতলা, পমফ্রেট, পাবদা এবং অবশ্যই দেশি চিকেন দিয়ে লাঞ্চ কিংবা ডিনার করতে পারেন। সাথে ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্সে রয়েছে দারুণ আয়োজন। আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এখানকার জনপ্রিয় খাবার শাল পাতার পোড়া চিকেন। আর সন্ধ্যায় উপভোগ করতে পারেন এখানকার ঐতিহ্যবাহী ট্রাইবাল ডান্স, তার সাথে ছৌ নাচ। আপনারা যদি দুদিনের জন্য আসছেন তাহলে ঘুরে দেখে নিতে পারেন ঝাড়গ্রামের বেশ কিছু জনপ্রিয় জায়গা। রিসর্টের কাছাকাছি রয়েছে ট্রাইবাল মিউজিয়াম, 400 বছরের পুরানো সাবিত্রী মন্দির, ঝাড়গ্রাম মিনি জু, কেন্দুয়া বার্ড ভিলেজ, কনকদুর্গা টেম্পল, আলপনা গ্রাম, এছাড়াও আরও বেশ কিছু জায়গা। এবং ঝাড়গ্রাম থেকে 55 কিলোমিটার দূরে রয়েছে বেলপাহাড়ি। এখানে আপনারা ঘুরে দেখতে পারেন ঘাগরা জলপ্রপাত, খান্দারানি লেক, কাঁকড়াঝোড় জঙ্গল, ডাঙ্গি কুসুম, লালজাল গুহা ও মন্দির, গদ্রাসিনী পাহাড়, তারাফেনী ব্যারেজ। এই এত কিছু নিয়ে থাকছে একদিন কিংবা দুদিনের ভ্রমণে ঝাড়গ্রামের শালবনী রিট্রিট, যার সমস্ত ডিটেলস থাকলো ক্যাপশন এবং কমেন্টে।